এবার ১২ নিষেধাজ্ঞার মুখে যুদ্ধবাজ নেতানিয়াহু। যুদ্ধবিরতি প্রসঙ্গে একাধিক আলোচনা হলেও তা লঙ্ঘন করে পুনরায় বর্বরোচিত হামলা শুরু করে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর। এরই মধ্যে ফিলিস্তিনের পক্ষে হাত বাড়িয়েছে বেশ কিছু পরাশক্তি। এবার সেই তালিকায় যুক্ত হল বেলজিয়ামের নাম। জানা গেছে, ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এ তথ্য জানিয়েছে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী। এ নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে একটি ঘোষণা দিয়েছেন তিনি। লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তথ্য অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কড়া নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন ৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাখর ঘোষণার পর আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেয়। তবে কোনো কোনো দেশ বলছে, স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু শর্ত আরোপ করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৪৭ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় ৭৫%। এবার নতুন করে যুক্ত হল বেলজিয়াম, যা ফিলিস্তিনদের জন্য সুখবরও বলা চলে। গাজা এখন আর কোনো বসবাসযোগ্য ভূখণ্ড নয়, এ যেন পরিণত হয়েছে জীবিত মানুষের কবরে। প্রতি মুহূর্তে প্রাণের শঙ্কা নিয়ে জীবন কাটাচ্ছেন গাজাবাসী। ইসরায়েলের প্রতি হামলায় মৃত্যুর প্রহর গণে প্রতি প্রাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় অন্তত ৬৩,৪৫৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১,৬০,২৫৬ জন। এত ভয় নিয়েও নতুন করে বাঁচার আশা করেন নিরীহ গাজাবাসী। বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার থামানো যাবে বর্বর ইসরায়েলকে, নাকি প্রতিবারের মতো এবারও থমকে যাবে পরিস্থিতি আর মৃত্যুপুরীতে প্রহর গুনতে থাকবে গাজার প্রতিটি প্রাণ? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।